That in spite of all odds, everything what's happening all around, the government has not shown a little bit sense of concern over this matter. So there has been protest all over the entire city, all over the country as well as internationally. तो अभी अगर आज हम लोग अपने एज के लिए वॉइस नहीं उठाएंगे तो कोई हमारे लिए वॉइस नहीं उठाएगा। जय मातारा। आज এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা কখনো ভাবতেও পারিনি আমি আর কি, যে এই বিষয়গুলোকে নিয়েও আমাকে আলোচনা করতে হবে। লজ্জার তাও আলোচনা করতে হচ্ছে আমাকে, কারণ বিচার চাইবার জন্য কার একটা সমাজের যাদেরকে আমরা ঈশ্বর জ্ঞানে দেখে আসছি, যারা মানুষের জীবন দান করে, সেই চিকিৎসক। জানি না মহিলাটির কি অপরাধ ছিল, কেন তাকে এইভাবে নরপিশাচ নরখাদকরা কেন এইভাবে খেয়ে নিল। কিন্তু যদি চিন্তা ভাবনা করে দেখি যে শুধু কি এই মেয়েটি, তা তো নয়। প্রতিটা গ্রামে প্রতিটা দিন এইভাবে ধর্ষণ হয়ে চলেছে। কিন্তু শহরাঞ্চলের বিভিন্ন কোনায় প্রত্যেকটা দিন কিন্তু এইভাবে কিন্তু ধর্ষণ হয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বিচার পাওয়া যায় না। বিচারের জন্য আদালত আছে কিন্তু নামেই, রাস্তায় নেমে অধিকার কাটতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে একটা বিচার পাওয়ার জন্য। কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার জন্য বিচার চাইতে হচ্ছে। কোথায় না রাস্তায় দাঁড়িয়ে, কার কাছে না আমরাই আমাদের কাছে বিচার চাইছি। কিরকম দিন না, অবাক লাগে না বিষয়গুলোকে নিয়ে ভাবলে পরে? বিভিন্ন রকম ব্যক্তি জাতিভেদ নির্বিশেষে প্রত্যেকে এক হয়ে সবাই পথে নেমেছে বিচারের জন্য। কিন্তু এই বিচারটা দেবে কে? এই বিচার ব্যবস্থার উপরে আস্থাটাই তো মানুষের হারিয়ে যাচ্ছে। কারণ অতীতেও এইরকম ঘটনা প্রচুর ঘটে এসেছে, বর্তমানে হচ্ছে, হয়তো ভবিষ্যতেও একই জিনিস দেখা যাবে, কিন্তু বিচার হবে না। হ্যাঁ, ওই ধনঞ্জয়ের মতন ব্যক্তিদের ফাঁসি হয়ে যাবে। বিচার ব্যবস্থাটাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। কেমন যেন একটা লজ্জাজনক ব্যাপার। পুঁজিবাদীদের বিচার একরকম, সাধারণের বিচার আরেক রকম। কোথায় এসে আমরা দাঁড়িয়ে আছি? আর নির্লজ্জ সেই সমস্ত যারা আর কি এই বিচার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে, সেই সমস্ত উকিলদেরকে নিয়েও আমার অবাক লাগছে, যারা আবার এই বিচার ব্যবস্থাকে ধামাচাপা দিতে চাইছে। আমি জানি না তারা ন্যায়ের বিরুদ্ধে লড়ছে না অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাইছে, কোনটা? ন্যায় পাওয়ার জন্য না অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করছে? কোনটার বিচার চাইছে তারা? কিভাবে সবাই দেখতে পাচ্ছে, কিভাবে প্রত্যেকটা তথ্য প্রমাণ
এরকম ভাবে লোপাট হয়ে গেল, চোখের সামনে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, কিন্তু অন্যান্য প্রশাসন, রাজনৈতিক দল বা এই উকিল বা আমাদের এই বিচার ব্যবস্থা, তারা কি কিছুই দেখতে পাচ্ছে না? সবই দেখতে পাচ্ছে। কিছু সুবিধাবাদীরা নিজেদের সুবিধার্থে এই বিষয়গুলিকে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। জানি না তাদের কি এটাতে স্বার্থ আছে। এখন আবার জোরে জোরে তারাই আবার চিৎকার করে বিচার চাই, বিচার চাই বলে। চিন্তা করে দেখো, সবাই পথে নেমেছে, পুরুষ, মহিলা, ছাত্র, ছাত্রী সবাই একসঙ্গে নেমে রাস্তায় বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আলটিমেটলি হচ্ছেটা কি? কাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? কিভাবে এর সমাধান হবে তা আমরাও কিছু খুঁজে পাচ্ছি না। আজকে আমাদের মতন মানুষকেও এর জন্য লড়াইয়ে নামতে হচ্ছে। কোথায় আমরা আধ্যাত্মিক সচেতনতার কথাবার্তা বলবো মানুষকে? কিন্তু বলবোটা তো কোথায় বলবো? আমি আগে বলেছি না তোমাদেরকে, ধর্মের মধ্যে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। রাজনীতিতে ধর্ম থাকার প্রয়োজনীয়তা আছে, তাহলে রাজনীতির চিন্তাধারাকে পরিবর্তন করতে পারে। কিন্তু ধর্মে যদি রাজনীতি ঢুকে যায় সেটা আরো ভয়ঙ্কর হয়ে যায়। বর্তমানে রাজনৈতিক দলগুলি ধর্মের ভিতরে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটি রাজনৈতিক দল, একজন শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলকে বলছি না, প্রত্যেকটি রাজনৈতিক দল ধর্মকে নিজেদের কাজে ব্যবহার করে নিজেদের সুবিধা নেবার চেষ্টা করছে। এই আরজিকর কাণ্ডে কি ঘটেছে কেউ কি জানে না? প্রশাসন কি জানে না সবকিছু? তাদের বাড়িতে সন্তান নেই? যদি তাদের বাড়ির যদি কোনো মহিলার এই ঘটনা ঘটতো তাহলে তারা কি করত? আজকে যে উকিলটি যে এইভাবে ধামাচাপা দেবার জন্য যে লড়াই করছে, যাতে দোষীরা, প্রকৃত দোষীরা যাতে শাস্তি না পায়, তার জন্য যে লড়াই করছে, তার বাড়ির যদি মেয়েটি ঘটনা ঘটতো এরকম করে, সে কি করতো তাহলে? তা আমি বলবো যে প্রত্যেকটা উকিলকেও চিন্তা করা উচিত যে আমার কোনটার বিরুদ্ধে লড়াই করছি, কোনটার বিরুদ্ধে লড়াই করছি না, আমার কোন কাজটি করা উচিত, আমার কোন কাজটি করা উচিত নয়। আমাদের প্রত্যেকের সময় এসেছে, আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে নিজেদের কাজগুলিকে যথেষ্ট সচেতন হয়ে করার উচিত। এটা কিন্তু আমরা একবারও কেউ চিন্তা করছি না। সবাই উপরই একটা প্রাপ্তির চেষ্টা। সবাই শিক্ষাক্ষেত্রে দেখো, শিক্ষকরা বেতন পায়, উপরই আরো কোথা থেকে কিভাবে রোজগার করা যায় দেখা যায়। সরকারি দপ্তরগুলিতে যাও, সেখানে দেখবে কি করে আমি উপরই রোজগার করতে পারবো। প্রশাসনিক দপ্তরের দিকে যাও, কি করে একটা উপরই রোজগার করতে পারবো। এই যে মানসিকতা, নিজেদের বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে আমরা কি করে অর্থ উপার্জন করতে পারবো, এই মানসিকতা আমাদেরকে আজ এই জায়গায় নিয়ে চলে এসেছে। আমার অন্যায়টা যাতে অন্য কেউ দেখতে না পায়, তার জন্য কণ্ঠরোধ করার চেষ্টা। আমার ধারণা এইটাও হয়তো এইরকমই কিছু ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে, বুঝে উঠতে তো পারছি না, কারণ তো জানি না তো এর সুবিচার হবে কি হবে না। প্রকৃত কারণটা, তথ্যটা আমাদের কাছে জানতে পারবো কিনা, আমাদের কাছে বেরিয়ে আসবে কিনা, তাও তো আমরা জানি না। সবাই তো প্রতিবাদ করছে, বিচার চাইছে, কিন্তু কোথায়? ঘটনার এতদিন ঘটে গেল, তার কিছুদিন আগেই একটি বাচ্চা ছেলে, স্কুল পড়ুয়া, ওই রকম ভাবে গাড়িতে চাপা পড়ে মারা গেল। কি অঙ্গীকার না কি নাম ছেলেটির, আমি বুঝতে পারছি না প্রশাসন এগুলোকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন, কি বোঝাতে চাইছে। আমি বুঝতে পারছি না যে আমাদের যে এই প্রশাসনিক দপ্তরের কাজটা কি, তাদের কি অন্যায়কে চাপা দেওয়াটাই কাজ?
অন্যায়কে ঢাকা দিয়ে পরে আমরা দেখো বিরাট কিছু করছি, তোমরা কেউ প্রতিবাদ করবে না, তোমরা প্রতিবাদ করলেই তোমাদের কণ্ঠরোধ করব, আমরা অন্যায়কে করব, আমাদেরকে অন্যায় করতে দেওয়া হোক। দুদিন পরে এইটাই তো আসবে, আর এই তারা মিছিল বের করবে যে আমরা অন্যায় করব, আমাদেরকে অন্যায়গুলো করতে দেওয়া হোক, এই বলবে তো। দুদিন পরে এইভাবে তো মিছিল বেরোবে বোধহয় তাদের। অবাক লাগে, ভাবতে অবাক লাগে, বিচার ব্যবস্থাকে অবাক লাগছে আমার। আশ্চর্যকর বিষয় যে এখনো পর্যন্ত একটা সুবিচার হলো না। তার জন্য তথ্য লাগবে, প্রমাণ লাগবে, এই লাগবে, সেই লাগবে, সব তো লাগবে। প্রাথমিক অবস্থায় যে করণীয়গুলি উচিত সেগুলি তো করা হচ্ছে না। যখন তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, সেই দিন যারা যারা ছিল তাদেরকে কেন অ্যারেস্ট করা যাবে না? কারা কারা ছিল সেইটুকু তো নিশ্চয় প্রত্যেকের কাছে জানা আছে। তাদেরকে ডেকে কেন জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হবে না? সবাইকে ডেকে কেন ইন্ডিভিজুয়াল এক একজন করে করে কেন তাদেরকে আগে আটক করা যাবে না? যদি এইগুলো কিছু ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বিচার ব্যবস্থা একরকম, সাধারণ মানুষের জন্য আরেক রকম বিচার ব্যবস্থা। সাধারণ মানুষদের যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে যায়, সঙ্গে সঙ্গে এসে পড়ে থানা পুলিশ এসে পড়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে পরে তাদেরকে লকআপে ঢুকিয়ে দেবে, পিটিয়ে চামড়া তুলে দেবে। সে অন্যায় করুক আর না করুক, জিজ্ঞাসাবাদ তাদেরকে কোনো কিছু করবে না। তখন আগে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাও। কিন্তু যদি প্রতিষ্ঠিত কোনো একজনে বিরাট কোনো ব্যক্তিত্ব হয়, সে তাকে 50 বার তাকে ডাকা হবে, 50 দিন ধরে তাকে জেরা করা হবে, সুযোগ সুবিধে দেওয়া হবে, তারপর যদি তথ্য প্রমাণ পাওয়া যায় তবে তার বিচার হবে। আর তার আগে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেলে তো খুবই ভালো, তাতেও যদি উপরে কিছু উপার্জন হয়ে যায়। এই তো আমাদের সমাজ ব্যবস্থা এইভাবে দাঁড়িয়ে গেছে। যদি আমরা এখনো পর্যন্ত যদি জেগে না উঠি, যদি আমরা এখনো ঘুমিয়ে থাকি, তাহলে এটা চলবে, এই প্রতিবাদ থেমে থাকা উচিত নয়। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ব্যক্তিকে রাস্তায় এবারে নেমে পড়া উচিত। অতি অবশ্যই আমাদের কর্তব্য এখনই দ্রুত কোনো চিন্তা ভাবনা করে সকলে মিলে এক হয়ে প্রত্যেকে ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ভেদ নির্বিশেষে, প্রত্যেকটি জাতির মধ্যে সবকটি ধর্মাবলম্বী মানুষ এবং প্রত্যেকটি ব্যক্তি সবাই একসঙ্গে চলো আমরা এক হই, নেমে পড়ি। তাছাড়া কিন্তু এই পিশাচদেরকে আটকানো মুশকিল। এই পিশাচরাই দিনকে দিন উত্তরে উত্তরে এরা আবার দাপিয়ে বেড়াতে শুরু করবে। আজ পর্যন্ত একটা কোনো রকম ভাবে এতদিন ধরে এতগুলি ঘটনা ঘটে আসলো, কোনোটার সাজা পেল? হ্যাঁ, কোনো হয়তো যেরকম একটা ছেলেকে ধরে নিয়েছে তাকে হয়তো ফাঁসির মঞ্চে চাপিয়ে দেবে, বাকিরা সবাই যারা কালপিট তারা বেঁচে যাবে, এটাই হবে। তো এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু আর চলবে না। চলো, ওঠো, জাগো, আমরা সবাই এগিয়ে চলি, এক হই। আমরা যতদিন না আমরা এক হতে পারবো ততদিন পর্যন্ত এইরকম ভাবে আমরা কিন্তু এই বসে বসে আলোচনাই হবে আমাদের। আমরা সবাই নিজের মতন, আমি আমার মতন করে তোমাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকে প্রত্যেকের মতন করে তুলে ধরছে, সবাই রাস্তায় নামছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি এক না হতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সবাইকারীর চিন্তাধারা এক হোক, প্রত্যেকটি ঘরে ঘরে যেন দুর্গার জন্ম হয়, তবেই অসুর বিনাশ সম্ভব, নয়তো নয়। অসুরকে বধ করতে গেলে প্রতিটা ঘরে একটা করে দুর্গা দরকার আছে। তোমরা মায়েরা প্রত্যেকে দুর্গার রূপ ধারণ করো, আমরা তোমাদের পেছনে আছি, এগিয়ে চলো, থেমে থেকো না, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলো, যেভাবেই হোক আমি তোমাদের সাথে আছি।